নওগাঁর নিয়ামতপুরে সাংস্কৃতিক সন্ধ্যা, সঙ্গীত, আলো আর আনন্দে মুখরিত এক সন্ধ্যা। নওগাঁর নিয়ামতপুর যেন পরিণত হয়েছিল এক উৎসবের নগরীতে। বিস্তারিত থাকছে আমাদের নওগাঁ জেলা প্রতিনিধি আবু সায়েমের পাঠানো প্রতিবেদনে। গতকাল শনিবার স্থানীয় পাবলিক স্কুলের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা নামতেই শুরু হয় এই আয়োজন, আর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দর্শকদের ভিড়। স্থানীয় সাংস্কৃতিক অঙ্গন থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সবাই মিলে তৈরি করেন এক প্রাণবন্ত উৎসব মুখর পরিবেশ। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের পরিবেশনা। মঞ্চে গান পরিবেশন করেন ঐশী ও কণা। তাদের সুরেলা কণ্ঠে একের পর এক বাংলা আধুনিক ও জনপ্রিয় গান মুগ্ধ হয়ে শোনেন উপস্থিত দর্শকরা। এছাড়াও স্থানীয় শিল্পীদের পরিবেশনা পুরো অনুষ্ঠানকে করে তোলে আরও প্রাণবন্ত ও বৈচিত্র্যময়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ইসহাক আলী। এছাড়াও উপস্থিত ছিলেন নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ ধরনের সাংস্কৃতিক আয়োজন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তরুণ প্রজন্মকে সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করে। বিশেষ অতিথিরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। আগামী দিনে এই পাবলিক স্কুল যেন উত্তরোত্তর আরো সমৃদ্ধি লাভ করে এবং জনগণের হৃদয়ে যেন স্থান করে নিতে পারে, এই জন্য দোয়া করি। এই নিয়ামতপুর উপজেলা যত রাস্তাঘাট আছে, যত মসজিদ আছে, যত মন্দির আছে, যত গির্জা আছে, ইনশাআল্লাহ একে একে সব উন্নয়ন হবে। উন্নয়নের জন্য আপনাদেরকে দাবি করতে হবে না। আমি একটা সাধারণ মানুষ, আমি এমপি সাহেব না, আমি আপনাদের ভাই, আপনাদের চাচা, আপনাদের হয়ে আপনাদের পাশে থাকতে চাই এবং আপনারা যে কোনো সময় যে কোনো ভাবে আপনাদের নিজের প্রয়োজনে সুখ দুঃখের কথা বলার জন্য নিজেরা যেখানে আমাকে পাবেন সেখানে কথা বলতে পারবেন, আমার কাছে আসতে পারবেন, কোনো দ্বিধা দ্বন্দ্ব কোনো কিছু থাকবে না। রাত বাড়লেও কমেনি দর্শকদের উচ্ছ্বাস। মধ্যরাত পর্যন্ত চলা এই আয়োজন শেষ হয় আনন্দ ও সন্তুষ্টির মধ্য দিয়ে। নিয়ামতপুরে এই সাংস্কৃতিক সন্ধ্যা যেন প্রমাণ করে সংস্কৃতি পারে মানুষকে একত্রিত করতে, আনন্দে ভরিয়ে দিতে পুরো সমাজকে।